You are watching Bengal Fusion YouTube channel. আপনাদের আমি স্বাগত জানাই এই বেঙ্গল ফিউশন চ্যানেলে। আমি ডাক্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়, একজন ইএনটি স্পেশালিস্ট, প্রাক্তন অধ্যাপক। আজকের বিষয় হচ্ছে সেপটিক টনসিল বা টনসিলাইটিস নিয়ে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে টনসিল গলায় থাকে এবং ঠান্ডা লাগলে যাদের টনসিল সেপটিক তাদের টনসিল ভীষণ ব্যথা হয়, তার সঙ্গে জ্বর হয়, খেতে পারে না, নানান উপসর্গ দেখা যায়। কারোর কারোর জয়েন্ট পেন হয়, কারোর কারোর প্যালপিটেশন হয়, কারোর কারোর ঘাম হয়। এবং এইটা যদি ছোটদের হয় তখন একরকম হয়, বড়দের হলে তবু তারা খানিকটা সহ্য করে কিছু খেতে যেতে পারে। আর যদি খুব বাড়াবাড়ি হয় তাহলে একরকম হয়, আর অল্পের ওপর দিয়ে হলে আর একরকম হয়। খুব বাড়াবাড়ি হলে তখন দেখা যায়, বিশেষ করে যদি রোগীটি অল্প বয়সী হয় তাহলে তারা খেতে চায় না, তাদের খাবার দিলে তারা ঢোক গিলতে পারে না, কষ্ট হয়, খেতে চায় না, এবং জ্বর তাদের বেশি হয় কম্পারেটিভলি বড়দের চেয়ে। বড়দের অতটা জ্বরও হয় না, আর ব্যথা হলেও ওরা অত কাতর হয়ে পড়ে না যতটা একটা বাচ্চা কাতর হয়ে পড়ে। এই রোগটা কিন্তু খুব ভালো রোগ নয়। এই রোগটা যাদের দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে অত বছরে 4-5 বারেরও বেশি হচ্ছে, তারা তো বাচ্চা, তারা তো নিজের সম্বন্ধে কোনো মতামত করবে না। তাদের গার্জেনদের উচিত তাদের অবশ্যই কোনো ইএনটি স্পেশালিস্টকে এই ব্যাপারটা নজরে আনা, এবং তিনি কি বলছেন, তিনি কি ইনভেস্টিগেট করছেন, এইগুলো জেনে বুঝে। হয়তো অনেকে যাদের খুব ঘন ঘন এরকম হয় তাদের ডাক্তাররা বলেন, স্পেশালিস্ট বিশেষজ্ঞ ডাক্তাররা, তারা বলেন যে এমন টনসিল পুষে রাখবেন না, এমন টনসিল কাটিয়ে নেওয়াটাই যুক্তিযুক্ত। কাটিয়ে নিলে হবে কি, আপনার এই রকম ধরনের কষ্ট আর কখনো হবে না। এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এইখানেই হয় যত গন্ডগোল। যেমনি বলল যে আপনার টনসিলটা কেটে ফেলা দরকার, কারণ এটা আপনাকে বড্ড বা আপনার বাচ্চাকে বড্ড ভোগাচ্ছে। আপনি যদি এখন না কেটে ফেলেন, এ কিন্তু আপনার সঙ্গ ছাড়বে না। এ আপনাকে বয়সে গিয়েও দেখবেন এরকম ধরনেরই বিপত্তিতে ফেলবে। তাহলে আপনি কি করবেন তখন? এইখানেই হয় আমাদের দেশে এইটা। তারা তো ডাক্তারের প্রথম কথায় বিশ্বাস করবে না, তারা তখনই চলে যাবে অন্য বিশ্বাসে। আজকে মনে করুন সে দেখাতে এসছে অ্যালোপ্যাথিতে, কালকে সে চলে যাবে হোমিওপ্যাথিতে, কেউ চলে যাবে কবিরাজিতে, কেউ চলে যাবে টোটকায়, কেউ বলবে খবরদার কাটিসনি, গলার স্বর পাল্টে যাবে, কেউ বলবে এটা কাটাটা খুব বিপজ্জনক। এইসব কথায় কান দেবেন না, উল্টে জানবেন যে এই রোগ যদি পুষে রাখা যায় তাহলে তাদের আর্থ্রাইটিস হয়, নেফ্রাইটিস হয়, কার্ডাইটিস হয়। কার্ডাইটিস মানে হার্টের ভালভে ইনফেকশন হয়, কিডনি যন্ত্রে বিকল হয়ে পড়ে, সেখানে ইনফেকশন দেখা দেয়, জয়েন্ট পেন হয়, এবং ওই সঙ্গেই কারোর কান বন্ধ হয়ে যায়, কানে ব্যথা হয় এবং শুনতে পায় না। তো এই যে রোগ, এই রোগকে কখনো প্রশ্রয় দিতে নেই। এই রোগ যদি বিশেষজ্ঞ দেখিয়ে তিনি যদি মত করেন যে এর টনসিলটা সেপটিক হয়ে গেছে, একে ঠান্ডা লাগলেই এমন ভোগাবে, তা আপনি যে ঠান্ডা বাঁচিয়ে চলতে পারবেনই এমন কিন্তু কোনো কথা নেই। কারণ আচমকা ঠান্ডা লেগে যাবে, বাচ্চা কখনো হয়তো পুকুরে চান করতে যাবে, কখনো হয়তো সে খোলা মাঠে খেলতে যাবে, ঠান্ডা লেগে যাবে, স্কুল কামাই হবে, পড়াশোনায় ক্ষতি হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এমন জ্বর থেকে আরো অনেক রকম বিপদ ঘটাতে পারে, যে বিপদগুলোর কথা আমি এখন বলছি না। যেমন ধরুন নিউমোনিয়ার মতন রোগ, মেনিনজাইটিসের মতন রোগ ইত্যাদি। এই টনসিলটা সাধারণত একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সংক্রমণ একজনের থেকে আরেকজনের হতে পারে, বিশেষ করে তখন যেটা ভাইরাস দিয়ে হয়। ভাইরাস দিয়েও টনসিল হয়, ব্যাকটেরিয়া দিয়েও টনসিল হয়। ঠান্ডা লাগাটা একটা কারণ মাত্র, পেছনে থাকে এইসব ব্যাকটেরিয়ার গল্প এবং ভাইরাসের গল্প।
এমন রোগ কখনো পুষে রাখতে নেই। এবং যেগুলো আপনারা ভুল ধারণায় ভোগেন যে টনসিল কাটলে মানুষ বেঁটে হয়ে যাবে, মোটা হয়ে যাবে, রোগা হয়ে যাবে, কালো হয়ে যাবে এবং তার গলার স্বর চলে যাবে, সে আর কথা বলতে পারবে না, গান গাইতে পারবে না, এগুলো সর্বৈব মিথ্যা। এগুলো বিশ্বাস করবেন না। টনসিল দিয়ে আমরা গানও গাই না, টনসিল দিয়ে আমরা কথাও বলি না। টনসিল গলায় থাকে, যদি সে নিজে হেলদি থাকে তাহলে তার কিছু হয় না। সে নিজে যখন আনহেলদি হয়ে পড়ে তখনই হয়ে পড়ে সে সেপটিক, এবং সেই সেপটিক টনসিল মানুষের জীবনের জন্য একটা বড় ব্যতিক্রম। টনসিল নিয়ে তাহলে আজকে এই অবধি বলা রইল, আপনাদের ভয় দেখাবার জন্য নয়। আপনাদের শিশুদের, বিশেষ করে বাচ্চা বয়সে এটা বেশি হয়, শিশুদের যারা করায় না তাদের কিন্তু বড় হয়ে ভুগতে হয়। আর কোনো রকম এইসব অন্য বিশ্বাসে যাবেন না। টনসিল অপারেশন করা ভালো হাতে, ভালো ব্যবস্থায় এবং ভালো চিকিৎসকের দ্বারা করালে এটা একান্তই নিরাপদ অপারেশন। কেমন? এটা মনে রাখবেন যে টনসিল স্বাস্থ্যের জন্য একান্তই বিপজ্জনক একটা রোগ, যে রোগটাকে কখনোই পুষে রাখা উচিত নয়। এবং আপনারা পুষে রাখবেনই বা কেন? আপনাদের এমন অসুখ করলে আমরা যেরকম বললাম সেইভাবে ভালো জায়গায়, ভালো চিকিৎসালয়ে, ভালো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসাটা করিয়ে নেবেন।